সত্যি বলতে সংসারের কাজ যদি নিজের হাতে গুছিয়ে না করি মনটা যেন ভালো লাগে না। কিন্তু কিছুদিন যাবৎ মানে কয়েক মাস ধরে আমি কিন্তু এই জামা কাপড় কাচা ধোয়া কিচ্ছু করি না, সবটাই আমার বর করে, তোমরা সেটা দেখেছো। কিন্তু আজকে সকালবেলা কাজকর্ম সেরে এই 3টে নাইটি মনে হলো একটু সার্ফের জলে ধুয়ে দিই। তেমন একটা কিছু কাচা না, মানে খুব চাপ দিয়ে কাচতে হবে বা খুব বাড়ি দিয়ে কাচতে হবে জামা কাপড়, তেমনও না। তো তার জন্য ভাবলাম একটু সার্ফ দিয়ে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসি। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর সিঁড়িঘরের দরজাও খুলতে হবে, এমনিও আমাকে ছাদে একবার উঠতে হবে। তো তার জন্যই ভাবলাম চলো তাহলে নাইটিগুলো মেলে ওপরে দিয়ে আসতে পারবো। হাওয়া দিচ্ছে দেখো শুধু, সকালবেলায় এত কুয়াশা ছিল কিন্তু এখন বেশ রোদটা ভালো উঠেছে, আর ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা ফেলবে। এই যে দুটো ফুল ফুটেছিল, এই দুটো ফুল তুললাম। আর এই গাছটায় দেখো এত সুন্দর, মানে পাতাগুলো হয়েছে, এত ভালো লাগছে দেখো, পুরো থোক থোক। ওয়াও, কি সুন্দর লাগছে। আর একটা আনলে ভালো হতো জানো, আর একটা হলুদ হয় সাদা হয়, আমার হলুদটাও ভালো লাগছিল, হলুদটা আনলেও ভালো হতো। দেখো কি ভালো লাগছে গাছটায়, আর গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে দেখো। চলো নিচে যাই, রান্না বসাবো। এই গাছটায় শুধু বাড়ছে, এই গাছটায় এখন আর কিছু হচ্ছে না, মুকুল টুকুল ধরছে না বেশি। চলো, এই যে দুটো ফুল তুলে নিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি, নিচে যাই। দুদিন আগে আমার বর এত বাজার করেছে, তা সত্ত্বেও সবজি দেখে আমার যেন চোখ সরে না। আমার মনে হয় যেন সবজি দেখলেই কিছু না কিছু কিনি। পাড়াতে ওই কাকা এসেছিল, তো আমার নেয়ার কোনো কিছু ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল শুধুমাত্র এই ধনেপাতাটুকু, কারণ এটা আমার বর আনতে ভুলে গেছিলো। ভাবলাম আজ ফুলকপি করবো, ওর মধ্যে দেবো, ভালো লাগবে। এই সময় তো সব কিছুতে ধনেপাতা না দিলে ভালো লাগে না, ওই জন্যে। আর এখনই তো খাবো, তারপরে তো আর ধনেপাতা পাওয়া যাবে না, পাওয়া যাবে অনেক দাম। তো বৌদি নিচ্ছিল, তা আমি একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সবজি দেখে আমার লোভ লেগে গেল। ফুলকপি রয়েছে, ওই জন্য আর ফুলকপির লোভটা ত্যাগ করলাম, ফুলকপিটা নিলাম না। আর এই যে শাক নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর ভালো লাগছে শাকগুলো। তো এটা হচ্ছে কালকে করবো, আজকে না। আজকে করবো পালং শাক, কারণ দুদিন ধরে ঘরে রয়েছে পালং শাকটা। আবার শীতকালে নষ্ট হয় না, তোমরা জানো শীতকাল ঘরই ফ্রিজ হয়ে থাকে। তো আজকে পালং শাকটা করবো, এটা কালকের জন্য থাক, কালকে করব। আর এই দেখো এই কটা গাজর নিলাম, বললো নাকি গাজর খাওয়া ভালো, তো আমি বেশি নিইনি, অল্প নিলাম, কারণ খুব একটা আমার ভালো লাগে না গাজরটা খেতে। ভালো লাগে, তবে ওই একটা দুটো খাবো ওই ঠিক আছে, কিন্তু ওই সবসময় খেতে ভালো লাগে না। আর এই যে এই দুটো বেগুন, আর এই দুটো বেগুন, মানে এই 4টে বেগুন নিলাম 25 টাকা, মানে 500 টাকা, 500 বেগুন হচ্ছে 25 টাকা, মানে 50 টাকা কেজি হয়েছে। আর তোমাদের দেখায়, মানে এবারে এইগুলো না, এগুলো হচ্ছে আমরাঙা বলছি। এ দেখো এখানটায় ছড়িয়ে রেখে দিয়েছি, এখান দিয়ে রোদটা আসবে, রোদ তো তেমন আসে না, ওই হালকা আর কি। তাহলে কারণ সবে গাছ থেকে পাড়া তো, কালকে একটু টক টক লাগছে, কালকে আমি রাত্রিবেলাতেই খেয়েছি, লোভ সামলাতে পারিনি বলে, তাই একটু রোদে রেখেছি। রোদে থাকলে না একটু একটু হালকা মিষ্টির দিকটা হয়তো হতে পারে, কারণ গাছ থেকে সবে পাড়া, সেটা তো একটু টক লাগবে। তো আজকে দুপুরবেলার এটার ব্যবস্থা করবো, বুঝলে। আর এই তো, মানে বাজার বলতে এই শাক নিয়েছি, আর বেগুন নিয়েছি, আর গাজর নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। নেওয়ার দরকার ছিল না, ঘরে দুটো বেগুন রয়েছে অলরেডি, কিন্তু বেগুনগুলো দেখে এত ভালো লাগলো, কি বলবো, যে দেখো একদম ফ্রেশ বেগুন। এই বেগুন ভাজা খেতে ভালো লাগে। সকালবেলা উঠে তো বক বক করে দিচ্ছি, তোমাদের ইন্ট্রোই দিইনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে 9:30, 9:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাইরে গিয়ে রোদে একটু দাঁড়িয়েছিলাম, তারপরেই সবজি কাকাকে দেখে লোভ সামলাতে না পেরে যে দু একটা সবজি নিয়ে নিলাম। ওই বেশি না, 40 না 50 টাকার সবজি রয়েছে এখানটায়, 50। তারপর তো ধনেপাতা 5 টাকা নিলাম, ব্যাস 50 টাকার সবজি। এই তো ব্যাপার। সকালবেলায় ড্রাই ফ্রুটস খেয়েছি, ওষুধ খেয়েছি, আর একটু ম্যাগি খেয়েছি। এখন হচ্ছে এবার রান্নাঘরে যাই, আস্তে আস্তে রান্না করি। আর আজকেও আসবে দুপুরবেলায়, সকালবেলায় না, দুপুরবেলায় আসবে, সকালে রুটি খেয়ে গেছে ওই জন্যে। তো চলো সঙ্গে থাকো। সকালেই যদি এত বকবক করে দিই, সারাদিন থাকবে কি, সারাদিন দেখবে কি আমার ব্লগটা?
চলো দেখতে থাকো। এই প্রেগনেন্সির সময়টা না ভীষণ ক্রিটিক্যাল টাইপের। না আমার যে খারাপ লাগছে সেটা না, অবশ্যই একটা ভালো লাগা, ভালো একটা অনুভূতি, কিন্তু কি বলো তো, এই যে মুড সুইংয়ের ব্যাপারটা, এটা তোমাদের এর আগেও বলেছিলাম। হ্যাঁ, তখন হয়তো আমি এই প্রেগনেন্সি ব্যাপারটা ক্লিয়ার করিনি তোমাদের সামনে, কিন্তু এখন তো তোমরা বুঝতেই পারছো। তো এখন আমার মানে এই মুড সুইংটা যে এত পরিমাণে হয় কি বলবো, ভালো লাগে না। এক এক সময় এত আনন্দ হয়, মনে হয় ফোনটা নিয়ে রিলস করি, ভিডিও করি, কিন্তু এক এক সময় এত বোরিং লাগে, ভিডিও করতেও ভালো লাগে না, রিলস তো দূরে থাক। সত্যি বলতে জানো, আমি কতদিন রিলস বানাই না। খুব ইচ্ছে করে যে একটু সেজে গুজে একটু রিলস করি। আমার বর বলে যে তুমি তো সারাদিন বাড়িতে থাকো, কাজকর্ম সেরে একটু রিলস বানাতে পারো তো, তাতে মনটাও ভালো লাগে। কিন্তু না, ওই যে আমার ভালো লাগে না এখন রিলস বানাতে, এই আর কি। যাই হোক, এখন না শাক পাতাটা ভীষণ পরিমাণে খাই, জানো তো। আসলে আমাকে বলার মতন তেমন তো কেউ নেই আমার কাছে, কাছে থাকার মতন কেউ নেই। হ্যাঁ, মা ফোন করে এটা করবি ওটা করবি না এরকম তো বলে, মা যতটুকু আমাকে ফোনের মাধ্যমে বলতে পারে। সব সময় তো আমার কাছে তো নেই না যে আমি যেটা করব সেটা আমাকে বলতে পারবে। এবার আমারও কোনো অভিজ্ঞতা নেই, তোমরা সবাই জানো এটা আমার যেহেতু ফার্স্ট ইস্যু, তো তার জন্যে একটু নার্ভাস কাজ তো করে, প্রচণ্ড নার্ভাস আমি হয়ে যাই মাঝের মধ্যে, যে কি হবে, কি করব না করব, কি খাবো, কিভাবে চলবো, এই সমস্ত কিছু। তো তারপর সারাদিন আগে অনেকের ভিডিও দেখতাম, কিন্তু এখন আর সেটার সময় হয় না। এখন একটু ইউটিউবে অনেক কিছু সার্চ করে দেখি যে কি খাওয়া উচিত, প্রেগনেন্সির সময় কেমনভাবে থাকা উচিত, কি করা উচিত নয়, সমস্ত কিছু আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে জানতে পারি। যাই হোক, এই সময় নাকি শাক পাতা ভীষণ পরিমাণে খেতে হয়। তো প্রতিদিনের লিস্টে আমার শাক পাতাটা থাকে, জানো তো, হয় পালং শাক, মূলো শাক, নয় লাল শাক, এখন তো আবার বেতো শাকও উঠেছে, সেই শাক, এরকমই আর কি। মানে ঘুরিয়ে ফিরিয়ে একদিন না একদিন এরকমভাবেই খাওয়া হয়। তো যাই হোক, এইভাবেই চলছি। তবে খুব ইচ্ছে করে মাঝের মধ্যে কেউ যদি একটু রেঁধে খাওয়াতো, মাঝের মধ্যে খুব ইচ্ছে করে, জানো তো, কিন্তু আর কি করা যায়। ঠান্ডা মনে হচ্ছে ভালোই ফেলবে, ভীষণ হাওয়া দিচ্ছে গো, ভীষণ হাওয়া দিচ্ছে। ওদিকে ভাত উপর দিয়ে নিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ, এটা এখনো খাওয়ার সময় হয়নি। এই যে এদিকে পালং শাকটা হয়েই গেছে, দারুণ দেখতে হয়েছে কিন্তু পালং শাকটা, জানো তো, এর মধ্যে যদি বড়ি পড়তো, আহা কি স্বাদ লাগতো। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অনেকে পালং শাকের ঝোল খায়, আমি কোনোদিন পালং শাকের ঝোল পছন্দ করি না, খাইও নি। পুঁই শাকের ঝোল খায়, আমার এইগুলো যেন মাখা মাখা তরকারি হবে, ওইটাই যেন ভালো লাগে। এদিকে ফুলকপি কেটে নিয়েছি, এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি, ফুলকপি আলু রসা করব, আর এই পালং শাক, এই হচ্ছে আজকে রান্না বান্না। এদিকে ফুলকপি করব বলে আলুটা মশলা দিয়ে একদম কষিয়ে নিলাম, মানে আলুটাকে ভেজে নিয়েছি প্রথমে, তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা একটু কমই দিয়েছি, কেন জানো তো, কারণ আমি একটু ফুলকপি বাঁধাকপি কম কমই খাচ্ছি। ফুলকপিটা বেশিরভাগই ওই খায়, আমি শুধু ওই আলু আর ঝোলটা দিয়ে খাই। কারণ তোমরা সবাই জানো যে আমার কিন্তু 2 মাস মতন আগে, হ্যাঁ 2 মাস আগে আমার থাইরয়েড জাস্ট একটু ধরা পড়েছে। সেটা একদম বেশি বলবো না, মানে 3, 4, 5ও না, একদম অল্প সামান্যতেই ধরা পড়েছিল। তো ডাক্তার বলেছিল খাওয়া দাওয়া মেনটেন করো, ঠিক হয়ে যাবে। এবার আমি যেহেতু এখন যে ডাক্তার দেখাচ্ছি, সেই ডাক্তার কিন্তু এখন আমাকে আবার অনেক কিছু টেস্ট দিয়েছে, তো তার মধ্যে অবশ্যই রয়েছে থাইরয়েড টেস্টটা। তো ওই জন্যে আমি চাই না যে থাইরয়েডটা বেড়ে যাক, তাহলে থাইরয়েডের ওষুধ আমাকে খেতেই হবে, তোমরা জানো। আর থাইরয়েডের ওষুধ যদি একবার শুরু করি, সেটাকে আমাকে লাইফ টাইম নিয়ে চলতে হবে। তো তার জন্যেই আমি চাইছি যে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করে চলতে, যাতে থাইরয়েডটা মানে যেইটুকু 1% দেখা গেছিলো সেইটুকুও যাতে কমে যায়। রান্নাবান্না কমপ্লিট, এদিকে জলটা একটু রোদে দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, এদিকে দেখো কিছু বাসনও রয়েছে, মানে রান্না করার পর যা থাকে আর কি কড়াই, তো সেইগুলো এখন মাজবো, মেজে নিয়ে তারপর
স্নানে যাব বুঝলে। আর এখন আসছে না, এই টাইমে ওর খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়া হয়ে যায়, কিন্তু আজ একটু লেট করছে, যেহেতু সব বলেই গেছে যে দুপুরবেলা মানে একটু 12টার দিকে আসবে বুঝলে। তো চলো সঙ্গে থাকো, আমি এই বাসনগুলো মেজে নিই। আর আমি ভিডিও শেয়ার করছি না কারণ আমার ফোনটাকে না চার্জে দেওয়া হয়নি, তো ফোনটাকে একটু চার্জে দিই, দিয়ে আমি এই কাজগুলো সেরে স্নান পুজোটাও সেরে নিই, কেমন? এক ঝলক দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে গরম গরম ফুলকপি আলুর তরকারি, ঠিক আছে। আগের দিন শুকনো লঙ্কা দিয়ে করেছিলাম, আজকে একটু লাল লঙ্কা দিয়ে করেছি। আমার বর একটু কালার না হলে না পছন্দ করে না খুব একটা। এখানে রয়েছে কি বলে ওটা, পালং শাকের তরকারি, জাস্ট দেখতে কেমন হয়েছে বলো, ওয়াও। আর এখানে রয়েছে হাঁড়িতে ভাত, বাবা তুলতে পারছি না, চলো দেখিয়ে দিলাম, এখানে হাঁড়িতে রয়েছে ভাত। সকালবেলায় এত কুয়াশা ছিল ওই জন্য গাড়ি নিয়ে যায়নি, প্রচন্ড কুয়াশা ছিল, তারপর যে রোদটা উঠলো বাবা। ও আচ্ছা আচ্ছা, না জল খাও তো? জলটা কি দেখার জন্য নিয়ে যাচ্ছে তুমি তাহলে এই 2 লিটারই খাও, মানে এই 2 লিটার ওই 2 লিটার 4 লিটার সকালে, সকালে তো নাও না? সকালে নিই না, ওই আজকে নিয়ে গেলাম, কালকে থেকে জল থাকে না, ওটা খাই সকালে, তারপরে এই যে নিয়ে গেলাম এটা, তো ওটা খাচ্ছি, শেষ না হয় কিছুটা থেকে যাবে, বুঝছো। ওটা পরদিন সকালে, তারপরে তো আবার খাবারের সময় জল নিয়ে যায়। শীতকালে জলটা বেশি খেতে হয়। হ্যাঁ সাবধানে এসো, তাড়াতাড়ি আসবা। বর তো চলে গেল কাজে, এই এতক্ষণ টাইম আমি কি করব। আর দুপুরবেলায় সত্যি বলতে এখন ঘুমোতে ইচ্ছে করে না। গরমকালে দুপুরবেলায় ঘুমোনো ঠিক আছে, কিন্তু শীতকালে দুপুরে ঘুমোলে কি হয় বলো তো? জানি না আমার মতন সবারই কি এরকম মনে হয়, আমার অন্তত প্রচণ্ড ঠান্ডা লাগে আর একটু এনার্জি পায় না, কেমন যেন লাগে। তো তার জন্য আমি দুপুরবেলায় শীতকালে অন্তত ঘুমাই না, ওই গরমকালে প্রত্যেক দিনে একটু ঘুমাবো কিন্তু শীতকালে ঘুমাই না। তাই বৌদির বাড়ি চলে এসেছি কামরাঙা নিয়ে। বৌদিকে বললাম বৌদি কামরাঙা খাবে, বললো হ্যাঁ খাবো না কেন, আমি বললাম তাহলে তুমি কিন্তু মাখবে। তো এদিকে বৌদি কিন্তু কামরাঙা মেখে দিচ্ছে, লঙ্কা তারপর নুন আর একটু দিয়েছে মানে বিট লবণ দিয়েছিল আর একটু চিনি দিয়ে, এত সুন্দর লাগছিল কি বলবো, খুব টেস্টি হয়েছিল। বৌদি তো বলছে এত টক রিয়াঙ্কা, কিন্তু বিশ্বাস করো আমি না অনেকটা খেয়েছি, আমার এত ভালো লাগছিল খেতে, দারুণ লাগছিল। আর এই প্রেগনেন্সিতে তো টক খেতে ভালোই লাগবে, এটা তো স্বাভাবিক তাই না? কিন্তু অনেকে বলেছো, মানে এটা আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা অনেক দিন আগের, তোমরা আমাকে বারণ করেছিলে কামরাঙা খেতে না। তো সত্যি বলতে আমি সেই দিনই খেয়েছিলাম, তারপরে আমি আর খাইনি, আমি সবাইকে দিয়ে দিয়েছি। তার কারণ অনেকেই বলছো যে কামরাঙা নাকি এই সময় খাওয়া ঠিক না, মানে এখন অন্তত, পরে খাওয়া যেতে পারে কিন্তু এখন এই মুহূর্তে খাওয়া ঠিক না। তো তার জন্য আমি কিন্তু দিয়ে দিয়েছি, আর এই ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। আর আমি কিন্তু সেই দিনই যে আমি খেয়েছিলাম। যাই হোক, যেহেতু তোমরা আমার পরিবার, তোমাদের সবসময় বলি তোমাদের সাথে আমি নিয়ত ব্লগ শেয়ার করছি, তোমরা আমাকে তোমাদের অভিজ্ঞতা দিয়ে আমাকে বারণ করতে পারো যে রিয়াঙ্কা এটা করো না, এটা করলে এটা হবে সেটা হবে, তোমরা আমায় সেটা বলতে পারো। তো অবশ্যই আমারও কর্তব্য সেটা শোনা, কারণ আমাকে বলার মতন আমার পাশে কিন্তু তেমন কেউ নেই যে রিয়াঙ্কা এটা করো না, এটা খারাপ হবে। তাই তোমরা আমাকে বলতে পারো, অবশ্যই তোমাদের কথা রাখবো। তাই আমি সেই দিনই কিন্তু কামরাঙাটা খেয়েছি, তারপর আর খাইনি। আর অনেক ফুচকাটাও অনেক কম খাচ্ছি, আগে যেমন প্রায় খেতাম, কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছি ফুচকা খাওয়া। ওই ধরো 10 দিনে একবার, ওটা না খেলে তো আমি পারবোই না গো, এত ফুচকা খেতে ভালোবাসি, যেখানে সপ্তাহে 3-4 দিন খেতাম, এবার সেখানে 10 দিনে একবার তোর চলেই, তাই না? এগুলো শাক হিসেবে সব দিয়ে দেবো, ডান্টি দিয়ে শাক দিয়ে দেবা, এটার মধ্যে
কুটি কুটি চিংড়ি মাছটা দিয়ে একটা কথাও ফেলবে না, সব কচি পাতা। কুটি কুটি চিংড়ি মাছ আর এই ডাটা মাটা সব দিয়ে দেবো? সব দিয়ে কাটবা। ঠিক আছে। কুটি কুটি চিংড়ি মাছ দিয়ে যদি করা যেত। ভাবলাম দুধ আনতে যাব, তারপর মনে হলো যে না থাক, ইচ্ছে করছে না আর ওইদিকে দুধটা আনতে যেতে আজকে। তো ও আসবে কাজ থেকে এসে ওই 7টার দিকে গিয়ে নিয়ে আসবে দুধটা। আর দেখো কি ভাল লাগছে না, দেখো কালো কচু। অ্যাকচুয়ালি এই সময় কালো কচু খেতেই সবাই বললো। কচুর শাকটা খেতে আমার ইচ্ছে করছিলো, মানে এই কচুর পাতাগুলো আমার ভীষণ ভাল লাগে, এই কচুর পাতাগুলো খেতে, কচি কচি পাতা শাক হিসেবে। আর এই কালো কচুও হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি কালো কচুরই পাতা, দেখে তো বুঝতেই পারছো। তো আমাকে বলেছে কালো কচু খেতে, তো তার জন্যেই বৌদি এনে দিল, দেখেছ। চলো এটা রেখে দিই, দিয়ে রাস্তাটা একটু হাঁটবো। দুধ আনবো না আজকে, মানে আনবো, মানে ও নিয়ে আসবে কাজ থেকে এসে, ও নিয়ে আসবে। এখানটায় রাখি বলো, নাহলে না ইয়ে হবে, এখানটায় না রাখলে কষ পড়বে, টাইলসের ওপর ওই জানলাতে রাখলে কষ পড়বে, এখানটায় থাক। কালকে সকালবেলা এটার ব্যবস্থা হবে। তবে চিংড়ি মাছের থেকে হ্যাঁ ভালো তো লাগেই, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা করলে কিন্তু সেই লাগবে। কালকের মেনুতে হবে, দেখতে পাবে। আজকে বিকেল বিকেল আমার বর চলে এসছে, এই দেখো। এখন যাচ্ছে সার আনতে, গাছ লাগাবে হয়তো ওই সারের জন্য, বুঝলে। বাড়ি চলে এসছে, আমি কত খুশি হয়েছি বিশ্বাস করো। মানে ওকে দেখেই আমি বলছি কি, ও মা তুমি চলে এসেছো আজকে বাড়িতে, আমি খুব খুশি হয়েছি। তো চলো। এই হ্যাঁ, বৌদির বাড়িতেই তো আছে ঝরঝরে। হ্যাঁ তা দেখে আসো গা, যাও দেখে। না না যাও, বলছে সাপ খোপ নাই তো। হ্যাঁ আছে, বৌদির বাড়িতে কত ছিল না এর আগে। তো চলো, বেশ ভালোই হয়েছে। হ্যাঁ আজকে সন্ধ্যেটা বিকেলটা আর খারাপ লাগবে না, ও রয়েছে। ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে। তাও তো আজকে সারা দুপুর বৌদির বাড়িই বসেছিলাম, জানো তো, রোদ ছিল বৌদির বাড়িতে গিয়েই বসেছিলাম। তো তারপর বাড়িতে আসলাম, ঘর বারান্দা ঝাড়টার দিলাম, দিয়ে হচ্ছে এই পেয়ারাটা নিয়ে বেরোচ্ছি যে রাস্তায় হাঁটবো, তারপর দেখি ও আসবে। সন্ধে দিয়ে এখানে হচ্ছে দুধ জাল দিতে বসিয়েছি, আর এদিকে হচ্ছে আমার বর কি করছে তোমাদের দেখাই। দেখো এদিকে পুরো অন্ধকার, মানে এই জায়গাটা কোনো আলো নেই তো, আবার এদিকটায় আলো। কি গো প্রজাপতি? হ্যাঁ আমাদের বাড়িতে প্রজাপতি, বিয়ে হয়তো প্রজাপতি আসলে। ওটা মত আর প্রজাপতিটা আমি ঠিকঠাক ভালো চিনতে পারি না। এ দেখো কি করছে, এই যে মাটি নিয়ে খেলা হচ্ছে। মানে এই বিকেল বেলাটা বাড়ি এসেছে যেই ব্যাস অমনি গাছ নিয়ে, আমার এই গাছের জন্য বাড়ি এসেছে দেখো। আর আমি ভাবছি যে হয়তো বউটা একা রয়েছে, যাই আজকে একটু ওকে সারপ্রাইজ দিই। ও একই, ওই মানে একই। হ্যাঁ একই গল্প। দেখো হচ্ছে গাছটা এনে রেখেছি অনেকদিন হলো। হ্যাঁ 3-4 দিন গাছটা লাগানো হচ্ছে না, ওই উপরে রয়েছে ছাদে একটা গরম হয়তো, এবার গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তা গাছে হরলিক্স সার দিয়েছো তো না? ও এই দেখো, এটা হচ্ছে সার। হ্যাঁ আর ওপাশেরটা হচ্ছে মাটি, দেখে বুঝতে পারছো কালো এটা বেশি। এটা হচ্ছে সার, সার বলতে গোবর সার। হ্যাঁ গোবর সার মিক্স হচ্ছে। আর এই যে এখানে একটা একটা করে টবের মধ্যে রাখছে, আর ওখানে টব ভরে আগে নিয়ে আসবো, নিয়ে এসে গাছগুলো লাগিয়ে গাছগুলো এখানে আনবো তো। ইয়ে তারপর আবার আস্তে আস্তে আমার পুরো ছাদে ফুল ফুটতে শুরু করবে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, অনেক মানে শীতের ফুল নিয়ে আসা হয়েছে এইবার, বেশ ভালো হবে। অনেকে জিজ্ঞেস করছে যে রিয়াঙ্কা ছাদ বাগানটা একটু দেখাও। এবার আমি কেন দেখাচ্ছি না জানো তো, এমনি তো নর্মালি তোমরা জানোই, দেখেছো আমার ব্লগে, ওইটুকুই কয়েকটা গাছ রয়েছে। এবার তারপর তো নতুন কোনো গাছ, এই শীতের সিজনের যে গাছ সেগুলো তো লাগানো হয়নি, তো সেইগুলো লাগিয়ে নেওয়া যাক, তারপর তোমাদের দেখাবো। আমি চেয়েছিলাম আমার হচ্ছে ছাদ বাগান হবে। আর তবে হ্যাঁ আমার থেকে বেশি সত্যি বলতে আমি গাছের যত্ন নিই না, আমি গাছের পরিচর্যা করি না, শুধু জল দিতে হয়, বলে দেবে আমাকে এই সময় জল দেবা, আমি জলটুকু দিই। কিন্তু দেখো গাছের প্রতি যদি না খাটো, গাছ কি এমনি এমনি ফুল দেবে বলো তো? গাছের প্রতি খাটতে হবে। দেখো হরলিক্স, ওই যে খোল পচিয়ে রেখেছে, ওই হ্যাঁ ওই তো ওইগুলো দিয়ে ওই হরলিক্স 1 গ্লাস করে করে দেবে, জানো। শুনে এসেছে ওই নার্সারি থেকে,
ওই খাটে, ওই হচ্ছে গাছের পেছনে যত্ন নেয়। দেখো কি করছে এখন, মাটি দিয়ে সার দিয়ে মিশিয়ে এই টবে দিচ্ছে। কবে যে সুন্দর সুন্দর ফুল হবে আর আমি সেই ফুলগুলো তুলে এনে পুজো দেবো না। তবে বড় হয়ে যেত অনেকটা। হ্যাঁ না, আগে যেমন বলতাম যে কবে যে আমার গাছগুলো বড় হবে, মনে আছে? আমি তখন বলতাম তোমারে যে সেই আমাদের গাছে কিন্তু যথেষ্ট ভালো ফুল দেয়। হ্যাঁ হ্যাঁ, পার ডে। আজকেও তো দুটো ফুল দিয়েছিল, জবা ফুল। প্রত্যেক দিন একটা না একটা জবা ফুল দেবে, প্রত্যেকটা দিন। ছোট গাছে করি কত গাছে। তো এই হচ্ছে ব্যাপার। আগে আমি বলেছিলাম যে ইস কবে যে গাছগুলো বড় হবে, তবে গাছগুলো থেকে ফুল তুলে এনে ঠাকুরকে পুজো দেবো। তো সেটা এখন আমার হয়েছে। তো এবার এই শীতের সিজনের গাঁদা ফুল ভরে থাকবে, কবে যে সেটা হবে তারপর আমি ফুল দিয়ে পুজো দেবো। হ্যাঁ, যে শুক্রবার বিভিন্ন করে হাটে যায়, হ্যাঁ, একটু লঙ্কার চারা, পেঁপের চারা নিয়ে আসবো, আর বেগুনের চারা দিয়ে ওই লাইনটাতে বড় বড় লাগিয়ে। হ্যাঁ, ছাগলে যদি রাখে, ওই বাঁশ আছে তো, বাঁশ দিয়ে ঘিরে দেবা। আমাদের ওই পাশে বাঁশ রয়েছে অনেকগুলো পুরনো, সেই বাঁশ দিয়ে যদি ঘিরে দেওয়া হয় তাহলে কিন্তু একদম ঠিকঠাক হবে। দেখা যাক কি হয়। চলো ও এদিকে কাজ করুক। আজকে রাতের খাবারে রয়েছে একদম গরম গরম ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ, বিরিয়ানি। তো আজকে রাতে আমাদের খাবার বিরিয়ানি। তো এটাকে কি করতে হবে জানো? মানে এটা যেহেতু আমার, ও বাবা, এটা না ইয়ে করে, আমার খাবারটাকে সব সময় এইভাবে বাইরে থেকে আনার জন্য 3 বার আগুনে এরকম করে নিই, বুঝলে? চলো ওকে দিয়ে দিয়েছি, ও ঘরে খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার খাবারটা তো মানে এনেই তো খাওয়া যায় না, তাই সেটার একটু ব্যবস্থা করতে হয়। তো সেটারই ব্যবস্থা করলাম, আগুনে একটুখানি ঘুরিয়ে নিলাম, নিয়ে চলো এখন আমরা যাই, গিয়ে একসাথে বসে রাতের খাবারটা সেরে ফেলি। একদম গরম গরম যেন ধোয়া বেরো। তো চলো বন্ধুরা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা নয় কাল হবে নতুন একটা ব্লগের সাথে। খুব শিগগিরই দেখা হচ্ছে, কেমন? ভালো থেকো সবাই, টাটা।